আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভার্ব টু টু এর সাহায্যে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারবো। আমরা আগের ভিডিও থেকে জানতে পেরেছি যে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে গেলে আমাদেরকে বিভিন্ন টুলসের সাহায্য নিতে হয়, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নমিনেটিভ অ্যাবসলিউট, ইনফিনিটিভ টু, নাউন ইন অ্যাপোজিশন ইত্যাদি ইত্যাদি। তো তো ঠিক সেই রকমই আরেকটি টুলস আজকে আমরা জানবো, সেটি হচ্ছে অ্যাডভার্ব টু টু। এবার এই অ্যাডভার্ব টু টু কীভাবে আমরা প্রয়োগ করব, অথবা আমরা দুটি বাক্যকে কীভাবে অ্যাডভার্ব টু টু এর মাধ্যমে জয়েনিং করব সিম্পল সেন্টেন্সে, সেটি হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। তা তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে তিনটে বাক্য দেখতে পাচ্ছ। প্রথম বাক্য লেখা আছে দ্য বয় ইজ টু ইন্টেলিজেন্ট টু ফেল ইন দ্য এক্সাম। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টু রয়েছে, TOO, এখানে একটি টু রয়েছে, TO। আবার দ্বিতীয় বাক্য দেখো, লেখা আছে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট ফর আস টু সলভ। এখানে দেখো, এখানে লেখা আছে টু ডিফিকাল্ট, TOO, এবং এখানে লেখা আছে টু সলভ। আবার তৃতীয় বাক্যে দেখো লেখা আছে দ্য মুভি ইজ টু স্ক্যারি টু বি ওয়াচড। এখানে আমরা দেখতে পাচ্ছি টু স্ক্যারি এবং টু বি ওয়াচড, এই যে স্ট্রাকচারটা সেটা ইউজ করা হয়েছে। এবার এটা কখন কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, সেটাই আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু। দেখো, তোমাদের সামনে যে একটি বাক্য আমি প্রশ্ন হিসাবে তুলে ধরেছি, ইসান ইজ ভেরি টায়ার্ড, হি ক্যান নট ওয়াক এনিমোর। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাডভার্ব টু টু এর সাহায্য নিয়ে আমি কিভাবে এই দুটো বাক্যকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব, সেটাই হচ্ছে আজকে আমাদের দেখার ব্যাপার। তাহলে এখানে আমরা পাচ্ছিটা কি, পাচ্ছি হচ্ছে যে একটা সাবজেক্ট পাচ্ছি, যেখানে প্রথম বাক্যে লেখা আছে ঈশান। এই ঈশান বলছে খুব টায়ার্ড, টায়ার্ড মানে আমরা জানি ক্লান্ত। তাহলে টায়ার্ড মানে ক্লান্ত, এবং এই ক্লান্ত হওয়ার জন্য হচ্ছে কি, এই ঈশান নামক ছেলেটি এই পরের বাক্যতে সে আর হাঁটতে পারছে না, ক্যান নট ওয়াক এনিমোর। তাহলে এই যে দ্বিতীয় বাক্যটি আমার হচ্ছে, এই দ্বিতীয় বাক্যটি হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই প্রথম বাক্যের যে অ্যাডজেক্টিভটি রয়েছে তার জন্য। তাহলে এই অ্যাডজেক্টিভের জন্য এই দ্বিতীয় বাক্যটি প্রভাবিত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা করব কি, যেখানে দেখব অ্যাডজেক্টিভটি আছে তার আগে কি কোনো ভেরি অথবা সো এই জাতীয় কিছু শব্দ আছে কি না। যদি থাকে সেক্ষেত্রে করব আমরা যে এই ভেরি বা সো যাই থাকে না কেন সেইটাকে আমরা করে দেবো TOO, অ্যাডভার্ব টু, আমরা এইটা করব। তাহলে আমার উত্তরটা হবে ঈশান, ISHAN, ঈশান ঈশান ইজ, এই ভেরিটাকে আমরা করলাম টু, এবং টু এর পর যে অ্যাডজেক্টিভটা আছে আমার, সেই অ্যাডজেক্টিভটা আমি লিখে দিলাম টায়ার্ড, টু টায়ার্ড। এইবার কি করব, এবার পরের যে বাক্যটা আছে সেই বাক্যের যে মূল ক্রিয়াপদ, মডেলস নয়, মূল ক্রিয়াপদটা হচ্ছে আমার এই ওয়াক। এই ওয়াকের যে V1 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাকে আমাকে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াকটা প্রেজেন্ট ফর্মেই আছে। তাহলে এই ওয়াক থেকে শুরু করে এই একদম সেই বাক্যের শেষ অবধি আমরা এটা TOO, ইনফিনিটিভ TOO এর মাধ্যমে লিখে ফেলবো, টু ওয়াক এনিমোর। বেশ, আমাদের এই বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল। উত্তরটা কি আসলো, ঈশান ইজ টু টায়ার্ড টু ওয়াক এনিমোর। ঠিক এইরকমভাবে আমরা এই বাক্যগুলিকে জয়েন করব। এখন আমরা পরের স্লাইডে দেখব যে কত রকম মোটামুটি স্ট্রাকচার পাবো যার সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারবো। আমরা এখন কথা বলবো প্রথম স্ট্রাকচার নিয়ে, স্ট্রাকচার নাম্বার 1। এখানে আমরা যে স্ট্রাকচার নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্বের V1, এবং যদি কোনো কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা করতে হবে। ঠিক আগের বাক্যটা যেমন করলাম আমরা প্রথমেরটা, সেই বাক্যটাই লেখা আছে এখানে, ঈশান ইজ ভেরি টায়ার্ড, হি ক্যানট ওয়াক এনিমোর। আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এই ভেরিটাকে আমরা টুতে নিয়ে আসলাম, এই ভেরিটা হয়ে গেল টু, এবং এই যে অ্যাডজেক্টিভ ছিল সেই অ্যাডজেক্টিভটা একদম এক্স্যাক্টলি যা ছিল তা বসে গেল। এবার এই যে ওয়াক, যে মেন ভার্ব ছিল আমার পরের বাক্যতে, এই মেন ভার্বটা ভার্বের V1 করে, টু প্লাস ভার্বের V1 করে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে আমরা এখানে বসিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচার। আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটা আরেকটু বেশি সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারে লেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ
টু প্লাস বি ভার্ব প্লাস ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং কমপ্লিমেন্ট যদি কিছু থাকে তো। এবার এটা কখন হবে? আমরা যখন দেখতে পাবো যে প্রথম বাক্যে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে এটি বস্তুবাচক সাবজেক্ট, একটু বস্তুবাচক সাবজেক্ট। আমরা আগের যে বাক্যটা পেয়েছিলাম সে আগের বাক্যে এই সাবজেক্টটি ছিল আমার হচ্ছে গিয়ে ব্যক্তিবাচক সাবজেক্ট, এবং এই ব্যক্তিবাচক সাবজেক্টটি হচ্ছে পরের বাক্যে আবার সাবজেক্ট হিসাবে কাজ করছিল। কিন্তু এইখানে আমার একটু অন্য হচ্ছে যে প্রথম বাক্যের যে সাবজেক্টটি অর্থাৎ দ্য সাইট মানে দৃশ্য, সেই সাবজেক্টটি হচ্ছে বস্তুবাচক এবং এই সাবজেক্টটি আবার এখানে ইট হিসাবে বসছে, নিয়ে আরেকটি বাক্য গঠন করছে। তাহলে দুটি বাক্যের সাবজেক্ট আমার একই, এটা একদম বাস্তব কথা, কিন্তু এই দুটি বাক্যের সাবজেক্টই হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট। এই ক্ষেত্রে আমাদের এই টু প্লাস বি প্লাস V3 এই স্ট্রাকচারটা কাজে আসবে। কারণ আমরা জানি যে এই সাইট যদি বস্তুবাচক হয় তাহলে সেটা নিজে নিজে কখনোই কাজ করতে পারবে না, তাকে কাজ করতে হবে বা সেটা কারোর দ্বারা কাজ করা হবে, সেটা প্যাসিভ ভয়েসে করতে হবে এক কথায়। তাহলে সেটা কি করতে হবে? দ্য সাইট ইজ টু ডেঞ্জারাস, বলছে দৃশ্যটা খুব মারাত্মক, খুব ভয়ঙ্কর। ইট ক্যানট বি সিন, এটাকে দেখতে পারা যায় না, অর্থাৎ কেউ না কেউ এটাকে দেখে এবং যে দেখে সেটা দেখতে পারে না। এই সাইটটা এতটাই, এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা বি প্লাস V3 অর্থাৎ প্যাসিভ ফর্ম কিন্তু তৈরি হয়েছে। বি প্লাস V3 আমরা জানি এটা হচ্ছে একটা প্যাসিভ ফর্ম। তুমি দেখবে যে পৃথিবীতে সমস্ত প্যাসিভ ভয়েস এই বি প্লাস V3 দিয়েই হয়, এবং বি এর 5টা রূপ আমরা দেখতে পাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং আরও 3টি রূপ বি, বিইং, বিন, সেটি আমরা এখানে দেখতে পাই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে বি প্লাস V3 এটা তৈরি হয়েছে এবং এইটা হচ্ছে এই সাইটকেই কিন্তু বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বাক্যটা কী করবো? তাহলে আমরা পাচ্ছি কি আমরা একটা বস্তুবাচক সাবজেক্ট পাচ্ছি এবং সেই সাবজেক্টের একটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাচ্ছি, এবং এই অ্যাডজেক্টিভের জন্য আরেকটি বাক্য তৈরি হচ্ছে যে এটাকে দেখা যায় না। কেন? কারণ এটা এতটাই ডেঞ্জারাস। তো এই বাক্যটাকে আমরা কি করব? তাহলে এই ভেরিটাকে আবার টু করে ফেলছি আর এই অ্যাডজেক্টিভটাকে আমরা যেমন ছিল অ্যাজ ইট ইজ বসিয়ে ফেলছি এখানে, নিয়ে প্রথম বাক্য তৈরি হচ্ছে, প্রথম অংশ তৈরি হচ্ছে দ্য সাইট ইজ টু ডেঞ্জারাস। এবার কি আসবে? এবার এই ইট ক্যান নট, এই পুরোটা উঠে যাবে, এখানে একটা টু যোগ হবে। দেখো টু আসলো, ইনফিনিটিভ টুটা আসলো, নিয়ে এই বি আর সিন এই সবটাই কিন্তু বসে যাবে। তাই দেখো লেখা আছে বি প্লাস V3। তাহলে আমার এই যে সেন্টেন্সটা তৈরি হলো, আনসারটা, সেটা কোন স্ট্রাকচারে হলো? তাহলে দ্য সাইটটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে আমার ভার্ব, এই বাক্যের মূল ক্রিয়াপদ, টু, টু, এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমরা আবার পাচ্ছি টু, দিয়ে পাচ্ছি আমরা বি এবং V3। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর স্ট্রাকচার। এবার আমরা আসবো তৃতীয় নম্বর স্ট্রাকচার। এইখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা লেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ ফর নিয়ে অবজেক্ট প্রোনাউন, এবং টু প্লাস V1 এবং কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকলে সেটা এখানে বসবে। তা এইটা কখন হবে? এইটা হচ্ছে তখন হবে যখন দেখব আমরা যে কোনো একটা বাক্যে আমরা একটি বস্তুবাচক সাবজেক্ট পাচ্ছি, আবার অপর বাক্যে আমরা একটি ব্যক্তিবাচক সাবজেক্ট পাচ্ছি, বস্তুবাচক সাবজেক্ট পাচ্ছি এবং ব্যক্তিবাচক সাবজেক্ট পাচ্ছি, এবং এদের মধ্যে এবং দুই সাবজেক্টের মধ্যে কিন্তু একটা মিল রয়েছে। কি মিলটা রয়েছে? দেখো লেখা আছে দ্য সাইট ইজ ভেরি ডেঞ্জারাস, দৃশ্যটি খুবই মারাত্মক, খুবই হচ্ছে ভীতিপ্রদ। হি ক্যান নট সি ইট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এই যে ব্যক্তিটা আছে হি, এই ব্যক্তিটা কিন্তু এই দৃশ্যটা হচ্ছে দেখতে পারে না। তাহলে এই যে ইট মানে তো বুঝতে পারছি আমরা এই সাইটটা, তাহলে এখানে এই ব্যক্তির সঙ্গে আগের বাক্যের সাবজেক্টের একটা গভীর সম্পর্ক রয়েছে, যে এই সাইটটা এতটাই ভীতিপ্রদ যে এই ব্যক্তি, এই সাবজেক্টটি এটা দেখতে পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে আমরা এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউনে আছে। সাবজেক্ট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এর সাবজেক্ট প্রোনাউনটা হচ্ছে হি, এবং হি এর যে অবজেক্ট প্রোনাউন যেটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে হিম। এইবার এই হিমটাকে আমরা কোথায় ইউজ করছি? আমরা এই হিমটাকে ইউজ করছি ফর হিম, অর্থাৎ ফর একটা প্রিপোজিশন দিয়ে এখানে আমরা হিমটাকে ইউজ করব। সেটা এখানে লেখা ছিল ফর দিয়ে একটা অবজেক্ট প্রোনাউন।
তাহলে আমার বাক্যটা উত্তর কী হবে? দ্য সাইট ইজ টু ডেঞ্জারাস। একই রকম জিনিস থাকলো, এখানে কোনো চেঞ্জ সেরকম কিছু হয়নি, শুধু হয়েছে চেঞ্জ এই ভেরিটা আমরা টু করছি, সেটা প্রতিবারই করছি, এইবার করলাম। ভেরিটা হয়ে গেল টু, এই অ্যাডজেক্টিভ যেমন ছিল অ্যাজ ইট ইজ বসে গেল, এবং এই যে পুরো বাক্যটা সেটা চেঞ্জ হলো কিভাবে? তো হি হয়ে গেল অবজেক্ট প্রোনাউন, সেটা হিম হয়ে এখানে বসলো, ফর হিম হয়ে বসলো, এবং তারপরে কি বসছে? তারপরে বসছে যে এই মডেলসটা উঠে গিয়ে এখানে হচ্ছে আমার টু, এই সেই টু, এবং টু এর পরে হচ্ছে আমার এই সি, এই সি হচ্ছে ভার্বের ভি ওয়ান। আমরা জানি যে টু এর পরে ভার্বের ভি ওয়ানটাই হবে, তা টু এর পরে হচ্ছে ভার্বের ভি ওয়ান। বাস, এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর কি দাঁড়ালো? দ্য সাইট ইজ টু ডেঞ্জারাস ফর হিম টু সি। দৃশ্যটি এতটাই তার পক্ষে মারাত্মক যে সে এটা দেখতে পারে না, বা তার পক্ষে, তার দেখার পক্ষে এই দৃশ্যটি সত্যিই খুব মারাত্মক। এইটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর স্ট্রাকচার। তাহলে আমরা যে তিনটি স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো এইরকম। এটা প্রথম স্ট্রাকচার, আমরা এইটা করলাম হচ্ছে তৃতীয় নম্বর স্ট্রাকচারে, এবং এইটা আমরা করলাম হচ্ছে দ্বিতীয় নম্বর স্ট্রাকচারে। তোমরা এই স্ট্রাকচারগুলো টুকে খাতায় প্র্যাকটিস করতে পারো। এবার আমরা যে এটা শিখলাম, এটা শেখার পর আমরা সত্যি আদৌ করতে পারছি কি না সেটা একবার তো টেস্ট করতে হবে। সেই টেস্ট করার জন্য আমরা এই দুটি এক্সাম্পল এক্ষুনি সলভ করব। দেখো প্রথম বাক্যে লেখা আছে সচিন ইজ ভেরি শর্ট, তাহলে এখানে ভেরি পাচ্ছি একটা, আমরা জানি ভেরিকে আমরা টু করে ফেলবো, দ্য ভেরি শর্ট। এবং এই শর্ট অর্থাৎ মেটে হওয়ার জন্য কি হচ্ছে যে হি ক্যান নট টাচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। সে মানে এই সচিন, এই সাবজেক্টটা হচ্ছে যে গাছের ডালটাকে সে স্পর্শ করতে পারে না, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের জন্য এই পুরো বাক্যটা প্রভাবিত হচ্ছে, তার এই কাজ করাটা পুরোটাই প্রভাবিত হচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা এইখানে একটা সাবজেক্ট পেয়েছি, তার একটা অ্যাডজেক্টিভ পেয়েছি, অ্যাডজেক্টিভের আগে ভেরি পেয়েছি, ভেরিটাকে আমরা টু করব, এবং পরের যে বাক্যটা আছে সেই পরের বাক্যতে আমরা কি করছি? পরের বাক্যতে পাচ্ছি হি, মানে একটা সাবজেক্ট পাচ্ছি আর একটা, এবং একটা মডেলস পাচ্ছি, এবং তারপরে একটা মেন ভার্ব পাচ্ছি। এবার এই মেন ভার্বের যে ভি ওয়ান, সেটা তো আমার ভি ওয়ানেই আছে এখানে, ভি ওয়ানটাই আমার কাজে লাগবে। তাই এই হিটাও আমার এখানে উঠে যাবে, আর এই ক্যান নটটা হয়ে যাবে আমার টু, টিও টু দিয়ে আমার এই টাচ থেকে শুরু করে একদম শেষ অবধি বাক্যের যে সীমানা ছিল সেটা আমরা এখানে বসিয়ে ফেলবো। তাহলে ফাইনাল আনসারটা কী হবে? ফাইনাল আনসারটা হবে Sachin is too short to touch the branch of the tree. আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের দেখো একটা বাক্য আমরা পেয়েছি এখানে, এই যে বাক্যটাও কিন্তু এরকম বাক্য আমরা করেছি আগে। বলছে দ্য ম্যাথ ইজ সো ডিফিকাল্ট। ম্যাথ, এই অঙ্কটা খুবই কঠিন, এবং এই ম্যাথ বুঝতে পারছি এটা একটা বস্তুবাচক সাবজেক্ট পেয়েছি আমরা প্রথমে। তার পরের বাক্যে বলছে আই ক্যান নট সলভ ইট, মানে আমার পক্ষে এইটা কিন্তু সলভ করা যাবে না। কেন? কারণ এটা খুব কঠিন। তাহলে এখানে আমরা একটা বস্তুবাচক পেয়েছি, একটা ব্যক্তিবাচক পেয়েছি, ভালো কথা। তাহলে আমরা জানি এটা কোন নিয়মে করব। আমরা হচ্ছে ঠিক এই যে আমাদের 3 নম্বর নিয়ম যেটা আমরা করেছি এখানে করব, এই ফর দিয়ে একটা অবজেক্ট প্রোনাউন করব। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট প্রোনাউনটা কার হবে? এইখানে যে আই রয়েছে, আই এর অবজেক্ট প্রোনাউনটা হচ্ছে মি। আমরা এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইউজ করি মি। তাহলে মিটা হয়ে যাবে ফর মি। এই ক্যান নটটা উঠে গিয়ে হবে টু, টু এর পর হবে সলভ, ক্যানটার পর হবে টু, ক্যানটা উঠে গিয়ে হবে টু এবং হবে সলভ। তাহলে ফাইনাল আনসারটা দাঁড়াবে যে দ্য ম্যাথ ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।